আসসালামু আলাইকুম। এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 50তম ভিডিও। আজকে যে দুটো ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব, সেই দুইটা ফর্মুলার নাম হচ্ছে ইজ ব্ল্যাঙ্ক এবং ইজ নাম্বার ফর্মুলা। ইজ ব্ল্যাঙ্ক এবং ইজ নাম্বার ফর্মুলার কাজ কি সেটাকে প্রথমে একটু বলে নিই। ইজ ব্ল্যাঙ্ক ফর্মুলার কাজ হচ্ছে ডেটার ভিতরে যদি কোনো ধরনের ব্ল্যাঙ্ক থাকে, ইজ ব্ল্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে সেই ব্ল্যাঙ্ক ঘরগুলোকে, খালি ঘরগুলোকে আইডেন্টিফাই করা যায়। আর ইজ নাম্বার ফর্মুলার মাধ্যমে যেই লেখাগুলো আছে সেটার ভিতর থেকে আসলে কতগুলো নাম্বার ফরম্যাটিংয়ে আছে সেগুলোকে কাউন্ট করার জন্য ইজ নাম্বার ফর্মুলাটা ইউজ করা হয়। তো ইজ ব্ল্যাঙ্কটা কিভাবে কাজ করে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। আমি ইজ ব্ল্যাঙ্ক এখানে আমি সি নাম্বার কলামে কিছু ডেটা দিয়ে রেখেছি, কিছু ডেট টেক্সট ফরম্যাটে আছে, এছাড়াও নাম্বার ফরম্যাটিংয়ে আছে। তো এখানে আমি সমান সমান দিয়ে দিতেছি ইজ ব্ল্যাঙ্ক। ইজ ব্ল্যাঙ্ক দেওয়ার পরে এখানে আমি ডাবল ক্লিক করে নিচ্ছি ফর্মুলাটা। তারপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমাকে বলতেছে ভ্যালু হচ্ছে আমার যে ইনফরমেশনটা আছে সেটা। শিফট বাটন ধরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দিলাম। তারপর এই ফর্মুলাটাই কপি করে আমি সম্পূর্ণ ঘরের ভিতর পেস্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন যে এইখানে একটা জায়গাতে শুধু আসছে ট্রু, অর্থাৎ এই ঘরটাই হচ্ছে, এটার পাশের ঘরটাই আসলে হচ্ছে ব্ল্যাঙ্কস, আর বাকি ঘরগুলো আসলে ব্ল্যাঙ্কস না। বাকি ঘরগুলো ব্ল্যাঙ্কস না বিধায় সে বলতেছে যে বাকি ঘরগুলো হচ্ছে ফলস, অর্থাৎ এই ঘরগুলোতে কোনো না কোনো ইনফরমেশন আছে, এই ঘরটাতে ইনফরমেশন নাই বিধায় সে বলতেছে হচ্ছে যে ট্রু। এটাই হচ্ছে একমাত্র ব্ল্যাঙ্কসের ঘর। এই ফর্মুলাটার মাধ্যমে আপনারা খুবই সহজে যেগুলো ট্রু আসবে সেই ঘরগুলো আসলে ব্ল্যাঙ্কস অবস্থায় আছে সেই ঘরগুলোকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন ফিল্টার করে, ট্রুগুলোকে শুধু সিলেক্ট করে। আর ইজ নাম্বার ফর্মুলার কাজ হচ্ছে যদি নাম্বার থাকে সেক্ষেত্রে নাম্বারগুলোকে সে কাউন্ট করে নেবে, অন্যান্য টেক্সট ফরম্যাট বা অন্যান্য কোনো কিছু থাকলে সেটাকে আসলে কাউন্ট করবে না। সেটা কিভাবে কাজ করে, এখানে সমান সমান দিচ্ছি এবং তারপর লিখতেছি ইজ নাম্বার। ইজ নাম্বারটাকে আমি ডবল ক্লিক করে নিলাম। তারপর যেটা করব যে আমি আমার যে ডেটা আছে সেই ডেটাটাকে সিলেক্ট করে দিচ্ছি। শিফট বাটন ধরে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার করে দিলাম। এন্টার করে দিলে প্রথমটাতে বলতেছে ট্রু, অর্থাৎ এটা হচ্ছে নাম্বার। এবং এই ফর্মুলাটা আমি সম্পূর্ণ সেলে যে কপি করে পেস্ট করে দিলাম। আমার এখানে দেখাচ্ছে প্রথমটাতে ট্রু এবং শেষেরটাতে আসলে ট্রু দেখাচ্ছে, আর বাকি সবগুলোতে আসলে ফলস দেখাচ্ছে। অর্থাৎ যেই দুইটা ঘরে নাম্বার আছে সেই দুইটা ঘরকেই শুধু ট্রু বলতেছে আর বাকি সবগুলোকে ফলস বলতেছে। এখন কথা হচ্ছে যে এখানে তো 21 তো আরেকটা আছে যেটা আমরা দেখতে পারতেছি সি নাম্বার কলামের 8 নাম্বার রোতে আমরা দেখতে পারতেছি যে 21 আছে। এটাও তো এখানে তো 21 আছে, তাহলে এটাকে আসলে কেন ফলস বলতেছে? ফলস বলার কারণ হচ্ছে একটাই, এখানে যে 21 দেওয়া আছে সেটা আসলে নাম্বারিংয়ে নাই, নাম্বার ফরম্যাটে নাই, এটার ভিতরে অন্য কোনো লেখা আছে যার কারণেই এটাকে দেখাচ্ছে হচ্ছে ফলস। দেখেন আপনার খেয়াল করে যে উপরের দিকে অংশে যে আপনি খেয়াল করে দেখতে পারবেন এটার সামনে আসলে একটা প্রাইম চিহ্ন দেওয়া আছে যার কারণে এটাকে সে নাম্বার হিসাবে কাউন্ট করেনি, টেক্সট হিসাবে কাউন্ট করে নিয়েছে। তো এইভাবে খুবই সহজে এই দুইটা ফর্মুলা ইউজ করে ব্ল্যাঙ্কস ঘরগুলোকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন ইজ ব্ল্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে, এবং ইজ নাম্বার ফর্মুলার মাধ্যমে কতগুলো নাম্বার আসলে এখানে আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। সুতরাং ফিল্টার করার মাধ্যমে আপনারা বের করতে পারবেন যে এগুলো হচ্ছে আমাদের নাম্বার ফরম্যাটিংয়ে আছে এবং ফলসগুলো হচ্ছে নাম্বার ফরম্যাটিংয়ের বাইরে আছে, এবং ফলসগুলোকে আসলে ফিল্টার করে আপনারা কী ধরনের প্রবলেম ওখানে হচ্ছে ওগুলোকে খুবই সহজে সর্ট আউট করতে পারবেন। তো আশা করি এই দুইটা ফর্মুলা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন। আজকে টিউটোরিয়াল নিয়ে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।